আচ্ছা, কখনো এটা ভেবে দেখেছেন, যদি ভগবান সর্বত্র থাকেন তাহলে তাকে খুঁজতে এত কষ্ট করতে হয় কেন? কেন যুগ যুগ ধরে সাধকেরা পাহাড়ে গেছেন, অরণ্যে গেছেন, তপস্যা করেছেন, ধ্যান করেছেন? আর যদি ভগবান সত্যি আমাদের এত কাছে থাকেন তাহলে তাকে আমরা অনুভব করতে পারি না কেন? আজকের আলোচনায় আমরা এমন এক সত্যের সামনে দাঁড়াবো যা শুনলে আপনার সাধনা সম্পর্কে ধারণাটা বদলে যাবে। শ্রী শ্রী রাম ঠাকুর আমাদেরকে বলেছেন, যেই নাম সেই কৃষ্ণ। একটু ভাবুন, তিনি বলেননি নাম কৃষ্ণের স্মরণ করায়, তিনি বলেননি নাম কৃষ্ণের প্রতীক, তিনি বলেছেন নামই কৃষ্ণ। যদি এই কথাটাই আমরা ধরে নিই তাহলে নাম জপের অর্থ কি দাঁড়াচ্ছে? তাহলে কি ভগবানকে পাওয়ার জন্য দূরে কোথাও যেতে হবে না? আজ আমরা সেই রহস্যই জানব। নাম কি শুধুই শব্দ? আমরা সাধারণত মনে করি নাম মানে কিছু অক্ষর, কিছু ধ্বনি, কিছু উচ্চারণ। কিন্তু বৈদিক দর্শন অন্য কথা বলছে। উপনিষদ বলছে সৃষ্টির সূচনা শব্দ থেকে। প্রথমে ছিল শব্দ, প্রথমে ছিল নাদ, প্রথমে ছিল ওঙ্কার ধ্বনি। সেই ওঙ্কার ধ্বনি থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ। এই জন্য ভারতীয় আধ্যাত্মিকতায় শব্দকে বলা হয় শব্দ ব্রহ্ম, অর্থাৎ এমন শব্দ যার মধ্যে ব্রহ্মের শক্তি জীবন্তভাবে উপস্থিত। নাম আর নামই অভেদ। শ্রীরাম ঠাকুর এটাও বলেছেন যে নাম আর কৃষ্ণেতে অভেদ। এটি ভক্তি দর্শনের অন্যতম মৌলিক তত্ত্ব। ধরুন আপনি আগুন শব্দটি উচ্চারণ করলেন, তাতে আগুন আসবে না, কিন্তু কৃষ্ণ নাম আলাদা। কেন? কারণ কৃষ্ণ নাম জড় শব্দ নয়, চৈতন্যময় শব্দ, জীবন্ত শব্দ, দিব্য শব্দ। ভক্তিশাস্ত্র বলে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম সব এক, অভেদ। তাই নামের মধ্যে কৃষ্ণের সমস্ত শক্তি বিদ্যমান। কেন নামের মধ্যে এত শক্তি? আর শ্রী শ্রী রাম ঠাকুর বারংবার এই নামের কথাই উচ্চারণ কেন করেছেন? কারণ নাম আমাদের চেতনার স্তরে কাজ করে এবং এই পদ্ধতিটা প্রাথমিকভাবে খুব সহজ মনে হয় আর সহজভাবে শুরুও করা যায়। আপনি জীবনে যে অবস্থাতেই থাকেন সেই অবস্থা থেকেই আপনি এই পথে পা রাখতে পারবেন এবং আস্তে আস্তে আপনার জীবনকে বেটার জায়গায় নিয়ে যেতে পারবেন। জীবনকে বেটার করার এই যাত্রা শুরু হয় কোথা থেকে বলুন তো? চেতনার স্তর থেকে। অর্থাৎ এই চেতনার জায়গায় আপনি যখন কাজ করবেন তবেই আপনার চিন্তা ভাবনা বদলাতে শুরু করবে। অটোমেটিকভাবে আপনার মনে যাতে ভালো চিন্তাটাই আসে, ঠিক এই জায়গায় পরিবর্তন ঘটানোই হচ্ছে জীবনকে পরিবর্তন করার মূল ক্ষেত্র। এইখানটা যদি না বদলায় জীবনের কোনো ক্ষেত্রে কোনো বদল আনতে পারা যাবে না। নাম আমাদের শরীরে কাজ করে না, মনেও কাজ করে না, আত্মিক স্তরেও কাজ করে না, চেতনার স্তরে কাজ করে। একটি লোহার টুকরো যদি দীর্ঘদিন চুম্বকের সংস্পর্শে থাকে তবে সেটিও চুম্বকীয় হয়ে যায়। তেমনি দীর্ঘদিন ভগবানের নামের সংস্পর্শে থাকলে মানুষের চেতনা ধীরে ধীরে ঈশ্বরমুখী হয়ে ওঠে। এই পরিবর্তন সবসময় বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতরে ঘটে। আমি কেন বললাম আত্মিক স্তরে কাজ করে না? কারণ প্রাথমিকভাবে আপনার আত্মায় এই মুহূর্তে প্রচুর ময়লা জমে রয়েছে, তাই সেই অবধি শব্দ গিয়ে চট করে পৌঁছতে পারবে না। তাকে পৌঁছতে হবে, আপনাকে সচেতন হতে হবে, তবে সেটা আপনার চেতনায় গিয়ে ধাক্কা মারবে এবং ধাপে ধাপে মনের ময়লা দূর হবে, তবে সেটা আত্মিক স্তরে যাবে। আপনি সচেতনভাবে নাম করবেন, নাম আপনার চেতনায় মিশবে, আপনার মন থেকে ময়লা দূর হবে।
এবার নাম গেল, অর্থাৎ ঐশ্বরিক যে চেতনা, যে চিন্তা, সেটা গিয়ে হিট করলো আপনার আত্মিক স্তরে, তারপরে সেটা মনে, এবং সেখান থেকে সেটা একদম অজপা হয়ে যাবে। অর্থাৎ তখন আর আপনি নাম করবেন না, নাম আপনার অন্তরে অটোমেটিকভাবে হবে। ঠিক যেরকম এখন আপনাকে কষ্ট করতে হয় না, দুশ্চিন্তাগুলো এমনিই চলে আসে। ভবিষ্যতের ভয় আপনি কষ্ট করে তৈরি করেন না, ওটা অটোমেটিকভাবে আপনার মনে আসে। 10 বছর আগে কে কোন অপমানজনক কথা বলেছিল সেটা আপনি জোর করে মনে করেন না, অটোমেটিকভাবে আসে। মনের ময়লা দূর হলে যখন চেতনার স্তর থেকে আত্মিক স্তরে নাম বা ঈশ্বর চেতনা গিয়ে পৌঁছবে, তখন অটোমেটিকভাবে ঈশ্বর চিন্তা আসবে। যখনই দুশ্চিন্তার মুহূর্ত এসে উপস্থিত হবে, আপনার মনে নাম বারবার পুনরাবৃত্ত হতে থাকবে। অটোমেটিকভাবে আপনি সেই অবস্থাটাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে দেওয়ার তাগিদ অনুভব করবেন। এই পরিবর্তনগুলো বাইরে থেকে দেখা যাবে না, কিন্তু ভেতরে ঘটবে। শ্রী শ্রী রাম ঠাকুর কি বলছেন? যে দৃঢ়ভাবে নাম নিয়ে পড়ে থাকুন। রাম ঠাকুরের এই বাক্যের মধ্যে পুরো সাধনার সার রয়েছে। আজকের মানুষ কাজ শুরু করার আগেই ফল চায়, দ্রুত ফল চায়, কিন্তু নাম সাধনা ব্যবসা নয়, এটা সম্পর্ক। আমরা কোনো কিছু চাইবার জন্য, অর্থাৎ আমার অর্থ লাগবে, আমার যশ লাগবে, এই সব কিছু চাইবার জন্য এই নাম সাধনায় আসছি না। কিন্তু যার জন্য আসছি সেইখানে উন্নতি হলে বাই প্রোডাক্ট হিসেবে বাদবাকি জীবনের সব জায়গা উন্নত হতে শুরু করে। কিন্তু প্রধান উদ্দেশ্যটা সেই জায়গাটায় ঠিক করা নয়। আগে আমার ভেতরের যে জায়গায় দীর্ঘকাল ধরে ভুল হয়ে রয়েছে সেই জায়গাটাকে ঠিক করতে হবে, তবে গিয়ে বাইরের সমস্ত জিনিসে আমি আরও ভালো একটা কিছু আশা করতে পারবো। তাই আমাদেরকে এটা পরিষ্কার থাকতে হবে নিজের কাছে। আমি এখানে কোনো ব্যবসা করতে আসিনি যে ঈশ্বরের নাম নিলে আমি এটা পাবো। আমি এখানে ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করতে এসেছি, আত্মার সাথে পরমাত্মার যে সম্পর্ক। বর্তমানে আমাদের আত্মার উপরে ধুলো জমে রয়েছে। আস্তে আস্তে নাম জপ, ঈশ্বর চিন্তা, সমর্পণ, এগুলোর দ্বারা সেই ময়লাকে আমরা দূর করব। তবে আমরা ওই আত্মিক স্তর থেকে পরমাত্মার সাথে মিলিত হতে পারবো, একটা সম্বন্ধ তৈরি করতে পারবো। একজন শিশুকে যেমন প্রতিদিন মায়ের কাছে যেতে হয়, একজন কৃষককে যেমন প্রতিদিন জমিতে যেতে হয়, তেমনি একজন সাধককে প্রতিদিন নামের কাছে যেতে হয়। আমি যদি আরও দৃঢ়ভাবে বলি, মাকে কিন্তু একটি শিশুর সব সময় দরকার হয়, এটা একদম পরিষ্কার কথা। একইভাবে একজন সাধকেরও নামের প্রয়োজন সব সময় রয়েছে। আমি এখানে সাধক বলতে কোনো বিশেষ শ্রেণীর মানুষকে বোঝাতে চাইছি না, আমি প্রত্যেকের কথা বলছি। কারণ আমরা প্রত্যেকেই জেনে হোক না জেনে হোক একটা অভাবে আক্রান্ত। আমরা যে অভাবে আক্রান্ত হয়ে থাকি, যে অভাব বোধটা আমাদের তাড়া করে বেড়ায়, অনেক সময় আমরা ভাবি এই অভাবগুলো বাইরে থেকে অনেক জিনিস এনে মেটানো যাবে, সেটা সাময়িকভাবে মেটানো যাবে। এই পরম সত্যটা আমাদেরকে বুঝতে হবে। বাইরে থেকে আমি যা আনবো সেটা সাময়িকভাবে আমাকে আনন্দ দেবে, কিন্তু পার্মানেন্ট আনন্দ দেবে না। কারণ সেই সোর্সগুলো ইমপারমানেন্ট, অস্থায়ী। অস্থায়ী সূত্র থেকে আমি অস্থায়ী আনন্দই পাবো। আমি যদি পার্মানেন্ট আনন্দ পেতে চাই, তাহলে আমাকে এমন সূত্রের কাছে যেতে হবে, এমন উৎসস্থলের কাছে যেতে হবে যেটা চিরস্থায়ী। তবে আমি সেখান থেকে স্থায়ী সুখ পেতে পারবো। ঈশ্বর সাধনা, ঈশ্বর চিন্তা, এই যে নাম সাধনার কথা বারবার বলছি, এটা হচ্ছে সেই চিরস্থায়ী একটি উৎসস্থল। তাই সেখান থেকে আমরা যা পাবো সেটা পার্মানেন্ট। ফল কখন আসবে সেটা ভগবানের বিষয়, নিষ্ঠা রাখা সেটা সাধকের বিষয়। প্রসেসটাকে এনজয় করতে হবে। যে মানুষ প্রসেস এনজয় করতে পারছে না, আসলেই সে কাজটা মনোযোগ দিয়ে, তার সবটুকু দিয়ে করছে না। তাই বারবার সে চিন্তা করছে, ফলটা ঠিকঠাক পেলাম তো, পাবো তো,
ঘটনাটা এরকম, যে ফল নিয়ে বেশি চিন্তা করে সে আসলে কাজের পদ্ধতিটায় নিজের সবটুকু উজাড় করে দিচ্ছে না। কাজের পদ্ধতিটার মধ্যে কেউ যদি নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত করে দেয়, ফলের চিন্তা তার এমনিই কমতে থাকে। ভগবান সমস্ত ঋণ মুক্ত করেন। শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন, তুমি যদি নাম আর কৃষ্ণ অভেদ এটা চিন্তা করো, চিন্তা করে নামের কাছে দৃঢ়ভাবে পড়ে থাকো, তাহলে ভগবান সমস্ত ঋণ মুক্ত করবেন। এই কথাটার সাথে ভগবদ গীতার যোগক্ষেম এই প্রসঙ্গটার মিল পাওয়া যায়। যোগক্ষেম কি? ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি আমার শরণাপন্ন হও, সব আমার কাছে সঁপে দাও, আমি তোমার সব ভার গ্রহণ করে নেব। রাম ঠাকুরও তাই বলছেন যে ভগবান সমস্ত ঋণ মুক্ত করিয়া ভগবানের নিকট স্থান দিবেন। এখানে শুধুমাত্র অর্থনৈতিক ঋণ বোঝানো হচ্ছে না। হিন্দু দর্শনে মানুষের জীবনের 3টে প্রধান ঋণের কথা বলা হয়েছে। এই ধরনের ঋণগুলো মেটাতেই মূলত আমাদের জন্ম হয়েছে। ঋণ রয়ে গেছে বলেই এখানে আমি বলতে চাইছি কর্মফল ভুগে নেওয়ার ঋণ। গত জন্মে আমরা অন্যান্য মানুষদের সাথে যে কর্মগুলো করে এসেছি সেখান থেকে যা কিছু ফল সঞ্চিত হয়ে রয়েছে সেটা তো আমাদেরকেই ভুগতে হবে। সেই যে ঋণ, সেই ঋণই মেটাতে আসা। হিন্দু দর্শনে কি বলছে? 3টে প্রধান ঋণ: দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ। আরও গভীরে গেলে কর্ম ঋণ, বাসনা ঋণ, সংসার ঋণ, জন্ম জন্মান্তরের অগণিত আসক্তি। নাম ধীরে ধীরে এই বন্ধনগুলোকে দুর্বল করতে থাকে। আমরা এখানে প্রহ্লাদের কথা স্মরণ করব। শ্রী শ্রী রাম ঠাকুরও এই উদাহরণ টেনে ব্যাখ্যা করেছিলেন, কারণ প্রহ্লাদ ছিলেন নামের জীবন্ত শক্তির প্রমাণ। চারিদিকে অত্যাচার, মৃত্যু ভয়, বাধা। সেই বাধা অত্যাচার তৈরি কে করছে? তার নিজস্ব পিতা। কিন্তু তার স্মরণ কখনো বন্ধ হচ্ছে না। আর শেষ পর্যন্ত ভগবান নিজে আবির্ভূত হয়েছিলেন। ভগবানের নিজের যা সহজাত রূপ, সেই সহজাত রূপ যখন যথেষ্ট হলো না, তখন তিনি নরসিংহ রূপ ধারণ করলেন। অর্থাৎ তিনি ভক্তের জন্য নিজের সহজাত রূপকেও ত্যাগ করতে প্রস্তুত। এই কাহিনী তো শুধু ইতিহাস নয়, এটা একটা আধ্যাত্মিক নীতি। যেখানে অটল নাম স্মরণ, সেখানে ঈশ্বরের করুণা অবধারিত। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অনন্যাশ্চিন্তয়ন্ত মাং, যারা একাগ্র চিত্তে আমাকে স্মরণ করে আমি তাদের যোগক্ষেম বহন করি। এখানে স্মরণ শব্দটাই মূল। নাম এই স্মরণ বিষয়টাকেই সহজ করে দেয়, মনের জন্য একটা কেন্দ্র তৈরি করে, একটা অবলম্বন। সোজা বাংলা ভাষায় মনকে একটা ঠেকনা দেয়। আমাদের যখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে অসুবিধে হয়, তখন আমরা একটু দেয়ালে ঠেসান দিয়ে দাঁড়াই। সেই রকমই আমাদের মনটা যাতে কেন্দ্রীভূত হয়, তাই নামের আশ্রয় গ্রহণ করা। নামের কাছে পড়ে থাকা মানে কি? শুধু সব কাজকর্ম ছেড়ে দিয়ে মালা হাতে বসে থাকা নয়, শুধু সংখ্যা পূরণ করা নয়, বরং দুঃখে নাম, সুখে নাম, অপমানে নাম, সফলতায় নাম, একাকিত্বে নাম, মৃত্যু ভয়ে নাম, শ্বাসে নাম, নিঃশ্বাসে নাম। যতক্ষণ না নাম জীবনের স্বাভাবিক অংশ হয়ে যাচ্ছে, ততক্ষণ এই কাজটার মধ্যে থাকা, নাম করতে পারছি, নাম করছি, এই আনন্দতেই মজে থাকা। একদিন কি হয়, এইভাবে চলতে চলতে প্রথমে আপনি নাম করেন, পরে নাম আপনাকে ধরে। প্রথমে আপনি কৃষ্ণকে খোঁজেন, পরে বুঝতে পারেন কৃষ্ণই আপনাকে খুঁজছিলেন। আসল কথা হলো, আপনি যে ঈশ্বর নাম করতে চাইছেন, করার চেষ্টা করছেন, এটাই ইঙ্গিত যে ঈশ্বর আপনাকে দিয়ে নাম করিয়ে নিচ্ছে। তাই তিনিই আপনাকে ডাকছেন। সেই ডাকে আপনাকে ধীরে ধীরে সাড়া দিতে হবে। প্রথমে আপনি জপ করেন, পরে জপ নিজেই চলতে থাকে। এটাই নাম সাধনার রহস্য। শ্রী শ্রী রাম ঠাকুরের এই বাণী আমাদের একটি অমূল্য আশ্বাস দেয়। ভগবান দূরে নন, নামের মধ্যেই তার উপস্থিতি।
তাই তো তিনি বারবার বলেছেন, নাম নিয়া পড়িয়া থাকুন, নামেই আপনার সমস্ত করিয়া নিবে। এই সমস্ত শব্দের মধ্যে রয়েছে আপনার সমস্ত কর্মফলের ভোগ, শান্তি, ভক্তি, সাহস, আশ্রয়, মুক্তি, সমর্পণ এবং শেষ পর্যন্ত সেই পরম আরাধ্য শ্রী ভগবানের সান্নিধ্য। তাই আজ এই মুহূর্তে কোনো জটিল তত্ত্ব নয়, কোনো কঠিন সাধনা নয়, শুধু আন্তরিকভাবে নাম করুন। মহামন্ত্রে আপনি নিজেকে নিযুক্ত করতে পারেন। হয়তো একদিন উপলব্ধি করবেন আপনি নাম করছেন না, নামই আপনাকে ভগবানের দিকে টেনে নিয়ে যাচ্ছে। জয় রাম, জয় গোবিন্দ, জয় গুরু।